আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। একবার জনৈক ব্যক্তি নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। নৌকা যখন নদীর মাঝখানে গেল, ঠিক তখনই শুরু হলো প্রচন্ড ঝড়। ঝড়ের আঘাতে নদীতে সৃষ্টি হলো উত্তাল ঢেউ। বিশাল বিশাল ঢেউ নৌকার উপরে আছড়ে পড়ছে। ঝড়ের ঘূর্ণি বাতাসে নৌকাটি দিকভ্রান্ত হয়ে পড়ল, কখনো এদিকে কাত, আবার কখনো ওদিকে। নৌকাটি প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়ল। এমন জীবন মরণ সন্ধিক্ষণে লোকটি আল্লাহর নিকট পরিহাদ করল, হায় আল্লাহ, যদি তুমি আমাকে নিরাপদে ঘাটে পৌঁছিয়ে দাও, তাহলে আমি আমাদের মসজিদে 50,000 টাকা দান করব। কিছুক্ষণের মধ্যে ঝড় থেমে গেল। অশান্ত নদী শান্ত হয়ে গেল। লোকটি নিরাপদে ঘাটে পৌঁছল। কিছুদিন পর মসজিদ কমিটির লোকজন তার কাছে এসে 50,000 টাকা চাইল। লোকটি জিজ্ঞেস করল, আপনারা আমার কাছে 50,000 টাকা কিসের ভিত্তিতে চাচ্ছেন? তখন তারা বলল, কেন, আপনি না সেদিন ঝড়ের কবলে পড়ে নিয়ত করেছিলেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করলে আপনি মসজিদে 50,000 টাকা দিবেন? এখন তো আমরা মসজিদের কাজ ধরেছি, তাই এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন। এরপর লোকটি বলে উঠল, ওহ, বেয়াদবি মাফ করবেন, আসলে আমি দোয়ার নিয়তে কথাটা বলিনি। ব্যাপারটা হচ্ছে, সেদিন ঝড়ের কবলে ফেলে আল্লাহ পাক আমাকে ভয় দেখিয়েছে, তাই আমি দান করার কথা বলে আল্লাহকে লোভ দেখিয়েছি। বিষয়টি এখানেই শেষ, এর চেয়ে বেশি কিছু নয়। তার এই উদ্ভট তথ্য শুনে কমিটির লোকজন একরাশ হতাশা নিয়ে চলে গেল। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি তা নিচে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ইসলাম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।